সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র দক্ষরাজ সমগ্র মর্তভূমি শাসনভার পেয়েও আবার মহাশক্তি যোগমায়াকে কন্যারূপে পেতে চাইলেন কেন? এর কারণ অতি সুস্পষ্ট নারদ। শক্তিকে ঘরে বাধা না রাখলে হয়তো সে কোনোদিন দুর্বল হয়ে পড়তে পারে। দক্ষরাজ যতদিন না মায়ের অসম্মান করবেন ততদিন তিনি তাকে কৃপা করবেন। মাকে ঘরে এনে অসম্মানই বা করবেন কেন তিনি? না করলেই ভালো। আজ সবার সমস্ত রাজকার্য স্থগিত থাকবে। আজ প্রভাতে শুক্তারার মতো এক শুভ্র জ্যোতির্ময়ী কন্যা এসেছে আমার ঘরে। তার এই আবির্ভাব উৎসবকে স্মরণীয় করে তুলুক আমার প্রজাবৃন্দ। এখন এই যজ্ঞ বন্ধ কর। বন্ধ যদি না করি अग्निनय सुपथाराय समान विश्वानि देव वयुनानि विद्वान् युद्ध अस्मज्जुहुरानमेनु हृष्टाङ्गते नमरुक्तिं विधेम ॐ स्वाहा। দক্ষরাজ, তোমার তপস্যায় আমি তৃপ্ত হয়েছি। মা যোগমায়া, এতদিন পরে সন্তানকে মনে পড়েছে? কি বর চাও পুত্র? মহাশক্তির অধিকারী হয়ে আমি চাই সমস্ত পৃথিবী শাসন করতে, আর সেই সঙ্গে চাই তোমাকে আমার সন্তান রূপে। সন্তান রূপে? বেশ, তাই হবে। তোমার গৃহে আমি কন্যা রূপে জন্মগ্রহণ করব, কিন্তু সে পরিচয় তুমি ক্রমশ বিস্মৃত হবে বৎস। বিস্মৃত হয়ে দুঃখ নেই, তবু তুমি আমার ঘরে এসো মা। তথাস্তু। কি সংবাদ দেবগণ? হে ভগবান প্রজাপতি, আজ আমাদের দারুণ দুর্দিন। আপনার পুত্র দক্ষরাজ কঠিন তপস্যায় যোগমায়ার তপস্যা করে অসীম শক্তির অধিকারী হয়েছেন। তাতে তোমাদের ভয় কি দেবরাজ? যদি তিনি শক্তির মাদকতায় অন্ধ হয়ে স্বর্গরাজ্য আক্রমণ করেন? কোনো আশঙ্কা নেই চন্দ্রদেব। মর্তভূমির ওপর সে অধিকার বিস্তার করতে চেয়েছে, কিন্তু দেবলোক আক্রমণ করতে সে চায়নি। কিন্তু দেব, শক্তি যে মাদকতা আনে। যেদিন তার সে মদমত্ততা আসবে, শক্তিই তাকে সেই দিন ধ্বংস করবেন। তোমরা নিশ্চিন্ত থাকো দেবগণ। মহারাজের কি কোনো সংবাদই পাওয়া গেল না মন্দারিনী? না মা, পৃথিবীর নানা দেশেই দূত গিয়েছিল, তারা সবাই ফিরে এসেছে। ফিরে এসেছে? তাহলে কি? আপনি অধীর হবেন না, মহারাজ তপস্যায় সিদ্ধ হয়ে নিশ্চয়ই ফিরে আসবেন। হয়তো আসবেন, কিন্তু সেদিন হয়তো আমি থাকবো না। আমার মন বলছে মহারাজের আসার সময় হয়ে এলো। সমস্ত প্রজারা আকুল হয়ে দেবতাদের কাছে প্রার্থনা জানাচ্ছে। তাদের এতখানি আকুলতা কি বৃথা যাবে মা? তোর কথাই সত্য হোক মন্দারিনী, দেবতা যেন সবার আকুল প্রার্থনা পূর্ণ করেন। জয় দক্ষ মহারাজের জয়। মহারাজ, এতদিন পরে দাসীকে মনে পড়লো? অধীর হয়ে না রানী, তপস্যা আমার সার্থক হয়েছে। আমি এক শুভ সংবাদ নিয়ে ফিরে এসেছি। শুভ সংবাদ? কি শুভ সংবাদ মহারাজ? ভগবতী মহাশক্তি যোগমায়া আসছেন আমাদের ঘরে। যোগমায়া আসছেন আমার ঘরে? হ্যাঁ রানী, তিনি আসছেন আমাদের কন্যা রূপে। শক্তি আজ বাঁধা পড়েছে আমার তপস্যায়। এ কথা সত্য মহারাজ? হ্যাঁ সত্য। আকাশের চন্দ্র সূর্যের মতো এ কথা সত্য রানী। তুমি তার পূজার আয়োজন করো, আমি একবার মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে আসছি।
হওয়া থেকে তোমাকে আমি এতটুকু বিশ্রাম করতে দেখলাম না। সৃষ্টিতে বিশ্রামের অবকাশ কোথায় লক্ষ্মী? কিন্তু প্রভু, সৃষ্টি রক্ষার সব দায়িত্ব কি তোমার? প্রজাপতির কি কোনো দায়িত্ব নেই? তার দায়িত্ব সৃষ্টির, কিন্তু পালনের দায়িত্ব সম্পূর্ণ যে আমার লক্ষ্মী। নারায়ণ নারায়ণ। নিশ্চয়ই নারদ এসেছে, দেখো তো লক্ষ্মী। এসো নারদ, এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনাদের বিশ্রামের ব্যাঘাত করিনি তো মা? না দেবশ্রী, এসো। কি সংবাদ নারদ? সংবাদ তো অনেক আছে প্রভু। তাই নাকি? বলো, পৃথিবীর কি অবস্থা বলো। পৃথিবীর বর্তমান অবস্থা তো শুভই দেখে এলাম, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। কি ব্যাপার? সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র দক্ষরাজ সমগ্র মর্তভূমি শাসনভার পেয়েও আবার মহাশক্তি যোগমায়াকে কন্যা রূপে পেতে চাইলেন কেন? এর কারণ অতি সুস্পষ্ট নারদ। শক্তিকে ঘরে বাধা না রাখলে হয়তো সে কোনোদিন দুর্বল হয়ে পড়তে পারে। কিন্তু মা কি আমার চিরদিন কারু ঘরে বাঁধা থাকবেন দেব? দক্ষরাজ যতদিন না মায়ের অসম্মান করবেন ততদিন তিনি তাকে কৃপা করবেন। মাকে ঘরে এনে অসম্মানই বা করবেন কেন তিনি? না করলেই ভালো, কিন্তু শক্তিকে লাভ করে চিরদিন তার মর্যাদা রক্ষা করা সুকঠিন। যেদিন যোগমায়া তার ঘরে আসবেন সেই দিনই হবে তার পরীক্ষা। তাই তো, তপস্যায় সিদ্ধি লাভের পরও পরীক্ষা? দেহি মাত্র এই জীবনের শেষ দিন পর্যন্ত পরীক্ষা নারদ। আচ্ছা প্রভু, শঙ্কর তাকে ছেড়ে থাকবেন কেমন করে? শঙ্করের সাথে তার মিলন অল্প দিনের মধ্যেই হবে। মর্তদেহ তাদের ছাড়াছাড়ি হবে না? না, মিলন হবেই, এবং হয়তো তুমি হবে সেই মিলনের উপলক্ষ। নারায়ণ নারায়ণ। আমি? হ্যাঁ, তুমি। সভাসদগণ, আজ আমার জীবনের এক মহাপুণ্য দিন। আজ সবার সমস্ত রাজকার্য স্থগিত থাকবে। আজ প্রভাতে শুক্তারার মতো এক শুভ্র জ্যোতির্ময়ী কন্যা এসেছে আমার ঘরে। তার এই আবির্ভাব উৎসবকে স্মরণীয় করে তুলুক আমার প্রজাবৃন্দ। জয় মহারাজ দক্ষরাজের জয়। জয় মহারাজ দক্ষের জয়। জয় মহারাজ দক্ষের জয়। আপনার দুহিতা সতী যেরূপ সুলক্ষণা ও বুদ্ধিমতী, তাতে তার শাস্ত্রাদি আয়ত্ত করা মোটেই কঠিন হবে। সেই জন্যই তো আমি বলছিলাম যে আপনারা সকলে মিলে স্থির করুন যে কি কি বিষয় আয়ত্ত করা তার কর্তব্য, তাকে আমি সেই মতোই শিক্ষাদান করব। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ, আর একটা কথা, শ্রেষ্ঠ পণ্ডিত মণ্ডলী যেন তাকে শিক্ষাদান করে। আশা করি এই বিষয়ে আপনারা সকলেই লক্ষ্য রাখবেন। এ কথা বলা বাহুল্য মহারাজ। দীর্ঘ 12 বৎসর পরে মহারাজ, আপনার কন্যার বেদাঙ্গ পাঠ শেষ হয়েছে। এখন আচার্য কাশ্যপ প্রতিমাকে জ্যোতিষ অধ্যয়ন করাবেন। মহারাজ, আশ্চর্য আপনার কন্যার প্রতিভা। এই স্বল্প সময়ের মধ্যে সমস্ত জ্যোতিষ বিদ্যা আয়ত্ত করে ফেলেছে। এখন হতে মহামুনি ভার্গব তার কলা বিদ্যা শিক্ষার ভার গ্রহণ করবেন। মহারাজ, আপনার বিদুষী কন্যা চতুষ্ষষ্ঠী কলাবিদ্যা অল্পদিনই আয়ত্ত করে ফেলেছেন।
বর্তমানে আর আমার কিছু শিক্ষা দেবার নেই। সতী কোথায় রানী? সে এখন বাগানে খেলা করতে গেছে। ও আচ্ছা রানী, সতী এখনো ঠিক সেই রকম ছেলে মানুষটি আছে কেমন? হ্যাঁ মহারাজ, ওর মনে এতটুকু খল কপটতা নেই। এখনো ছেলে মানুষের মতো আবদার, ছেলে মানুষের মতো খেলাধুলো আমোদ প্রমোদ নিয়েই আছে। না না, শুধু আমোদ প্রমোদ কেন বলছো রানী? পণ্ডিতেরা আমায় বলেছেন সতীমা আমার অসাধারণ বিদুষী। এই অল্প কয়েক মাসের মধ্যেই জ্যোতিষ, কল্প, ব্যাকরণ সমস্ত আয়ত্ত করে ফেলেছে। এটা আমাদের কম গৌরবের কথা নয়? তা বটে, কিন্তু আমার মনে হয় মেয়েকে আর শাস্ত্র পড়িয়ে কি হবে, এইবার ওকে সুপাত্রে দেবার ব্যবস্থা করো। সতীর বিবাহ? হ্যাঁ মহারাজ। কি বলছো তুমি রানী? এখন ওর বিবাহের বয়স হয়নি, কিছুদিন পরে ওসব কথা। সে কি, লোকে 9 বছরে কন্যা বিবাহ দেয়। না না রানী, বিবাহ দাও বললেই বিবাহ দেওয়া চলে না, বিশেষ করে সতীমার মতো মেয়ের। তাছাড়া বিবাহ দিলে মেয়ে আমার পর হয়ে যাবে। সতীমাকে এত শীঘ্র আমি বিদায় দিতে পারবো না, কিছুদিন। তারপর মা সৃষ্টির সেই আদিম অন্ধকারে অনন্তকাল সমুদ্রের ওপর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আদ্যাশক্তি মহাপ্রকৃতির ধ্যানে মগ্ন। কত যুগ যুগান্তর কেটে গেল, তবু তাদের চোখে পলক পড়ল না। নিশ্চল তপস্যায় তারা নিজেদের অস্তিত্ব পর্যন্ত ভুলে গেলেন। এদিকে মহাশক্তি বিশ্বজননী তাদের পরীক্ষা করবার জন্য গলিত সব দেহ ধারণ করে সেই অনন্তকাল সমুদ্রে ভাসতে ভাসতে সর্বপ্রথমে ব্রহ্মার সম্মুখে এসে উপস্থিত হলেন। গলিত সব দেহে দুর্গন্ধে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হল। ঘৃণায় তিনি মুখ ফিরিয়ে নিলেন। সেই দুর্গন্ধময় গলিত সব দেহটিও ব্রহ্মাকে বেষ্টন করে তার চতুর্দিকে ঘুরতে লাগলেন। ঘৃণায় ও বিরক্তিতে ব্রহ্মা চতুর্দিকে মুখ ফেরাবার সঙ্গে সঙ্গে আরো 3টি মুখের আবির্ভাব হল। সেই থেকে ব্রহ্মার নাম হলো চতুরানন। তারপর সহসা আকাশে মা অট্টহাসি শোনা গেল। তারপর কি হলো আচার্যদেব? তারপর ব্রহ্মাকে পরীক্ষা করবার পর সেই গলিত সব দেহ ধ্যানমগ্ন বিষ্ণুর সামনে এসে উপস্থিত হলেন। সেই গলিত সবের বিভীষিকাময়ী মূর্তি দেখে রক্ষাকর্তা বিষ্ণু যোগাসন ছেড়ে ঘৃণায় ও আতঙ্কে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করলেন। মহাশূন্যে আবার শোনা গেল সেই অট্টহাস। কি ভীষণ! তারপর সেই সব দেহ কি হলো আচার্যদেব? তারপর যোগনিদ্রামগ্ন মহাদেবের সামনে সেই সব দেহটি ঠিক পূর্বের মতো ভাসতে ভাসতে উপস্থিত। মহাদেব অসীম করুণা ভরে সেই সব দেহটিকে জল থেকে তুলে নিলেন তাঁর বক্ষে পরম সমাদরে। ঠিক সেই মুহূর্তে মহাশূন্যে আদ্যাশক্তি মহাপ্রকৃতি আবির্ভূতা হয়ে বললেন, হে মহাদেব, তোমার নিষ্কাম ও নির্বিকার তপস্যায় আমি পরম পরিতুষ্ট লাভ করেছি। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। মহাদেব বললেন, হে পরমা প্রকৃতি, আমি কোনো কামনা নিয়ে তপস্যা করিনি, সুতরাং তোমার কাছে আমার চাইবার কিছু নেই। তোমার ধ্যান করে, তোমার পূজা করে আমি পরম পরিতৃপ্তি লাভ করি। তোমাকে নমস্কার করি মহাদেবী। শিবের উত্তর শুনে আদ্যাশক্তি বললেন, হে চন্দ্রচূড় মহেশ্বর, ধন্য তুমি, ধন্য তোমার সাধনা। আজ থেকে তুমি সকল দেবতাদের মধ্যে দেবাদিদেব মহাদেব। আমার গলিত সব দেহকে তুমি বক্ষে ধারণ করায় আমি চিরদিনের জন্য তোমার কাছে আত্মসমর্পণ করলুম। হে শূলপাণি, জন্মে জন্মে আমি তোমারই সহধর্মিণী হয়ে জন্মগ্রহণ করব। এই বলে আদ্যাশক্তি অন্তরিতা হলেন। জয় দেবাদিদেব মহাদেব। আশীর্বাদ করিবা, মনোমত প্রতিলাভ কর।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।